ডবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেটেই বড়সড় উপহার পেল হেমতাবাদ। রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে এবার ডবল ইঞ্জিন সরকারের এই বাজেটে হেমতাবাদের জন্য একটি নতুন দমকল কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আর এই খবরটি প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া গোটা এলাকায়। হেমতাবাদের সাধারণ মানুষের দীর্ঘদিনের একটা বড় অভাব ছিল এই দমকল কেন্দ্র। কোনো এলাকায় আগুন লাগলে দূর থেকে দমকলের গাড়ি আসতে আসতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। ডবল ইঞ্জিন সরকার সাধারণ মানুষের সেই কষ্টের কথা মাথায় রেখেই প্রথম বাজেটেই এই মঞ্জুরি দিয়েছে। অনুপ জাসওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলছি, হেমতাবাদে দমকল কেন্দ্র বাজেটের কাজ এগিয়েছে, পাশাপাশি প্রয়োজনীয়তা কেন আছে? দেখুন, হেমতাবাদে দমকল কেন্দ্রের ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের মালদায় প্রশাসনিক বৈঠক হয়েছিল সেদিনই আনুষ্ঠানিক করেছিলেন, আজকে বাজেটে ঘোষণা করলেন। আর আমাদের হেমতাবাদে দমকল কেন্দ্রের জন্য আমাদের প্রশাসন, আমাদের যে বিএলও সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, অলরেডি 3 থেকে 4টি জায়গা তারা দেখেছেন, যেটি সবথেকে সুবিধাজনক হবে। কারণ হচ্ছে আমাদের হেমতাবাদ ব্লক জুড়ে এবং হেমতাবাদ বিধানসভার বেশ কিছু এলাকা বর্ডার এলাকা, সে সমস্ত জায়গায় খুব সহজে যাতে দমকল পৌঁছে যেতে পারে সেই জায়গা চিহ্নিত করে সেই জায়গায় দমকল কেন্দ্র হবে। এখানে প্রয়োজন পড়লো কেন? দেখুন, এখান থেকে অনেকটা দূরে রায়গঞ্জ, এখান থেকে অনেকটা দূরে কালিয়াগঞ্জ, আমাদের হেমতাবাদ মিডিল পয়েন্ট, এখান থেকে প্রায় 40, 45, 50 কিলোমিটার দূরে আমাদের বর্ডার যে এলাকা রয়েছে সেখানে দমকল পৌঁছাতে রায়গঞ্জ থেকে এবং কালিয়াগঞ্জ থেকে অনেকটা সময় লেগে যেত, যার ফলে কোনো জায়গায় যদি আগুন লেগে যেত তার নিভাতে অনেক কষ্টকর হতো বা সেই এলাকায় খুব ক্ষতি হয়ে যেত। হেমতাবাদে দমকল হলে খুব সহজে সেই এলাকাগুলোতে দমকল পৌঁছে যাবে, আগুন খুব দ্রুততার সহিত নেভানো হবে এবং সেখানকার এলাকাবাসী পরিষেবাটা খুব তাড়াতাড়ি পাবে। সেই কারণে দমকলের এখানে খুব প্রয়োজনীয়তা ছিল, দীর্ঘদিনের হেমতাবাদবাসীর দাবি ছিল। এই কারণে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব এই প্রথম বাজেটে এই দমকলকে যে পাশ করেছেন তার জন্য বিধায়ক সাহেবকেও আমরা খুবই ধন্যবাদ জানাই।